বেদুর জন্মের পর বেদুর দাদু যখন বেদুকে দেখতে এসেছিল, তখন বেদুর জন্য এই টেবিলটা আর বেদু যে বাথটাবটাতে স্নান করে সেটা কিনে দিয়েছিল। বাবা বলেছিল যে বিছানার পাশে এটা রেখে দিই, এটার মধ্যে ওর ডাইপার, ওষুধ সব কিছু যাতে আমি রেখে দিই। আর বাথটাবটা তো এতটাই বড় ছিল, মোটামুটি যখন 9 মাস বয়স তখন থেকে কিন্তু স্নান করে। আর দুটোই তখন আমার কাছে না একটু অকেজো লাগতো। আমি বাবাকে বলেছিলাম টেবিলটার তো আমার কোনো দরকারই নেই এখন, আর বাথটাবটা তো পরে কিনলেও হতো, কারণ তখন তো এতটাই ছোট ছিল যে ওকে তো অত বড় বাথটাবে ছাড়াই যেত না। কিন্তু বাবা বলেছিল যে না, এটার মধ্যে টেবিলটা ইউজ করতে। তারপর যখন 7 মাস থেকে যখন বিদু হামাগুড়ি দেওয়া শুরু করে, তখন এই টেবিলটা নিয়ে খুব অত্যাচার করতো। আমি বিরক্ত হয়ে টেবিলটাকে খুলে তাকে তুলে রেখেছিলাম আর ডাইনিং টেবিলটাকে খুলে বিছানার নিচে রেখে দিয়েছি। তারপরে না আমি টেবিলটার কথা ভুলেই গিয়েছিলাম। এই কিছুদিন আগে যখন আমি তাক পরিষ্কার করি, তখন না টেবিলটা তো খুব একটা বেশি বড় না, তখন টেবিলটার কথা আমার মনে পড়ে। পরে টেবিলটা নামিয়ে আমি ধুয়ে আবারও সেট করি। এখন যেটা হয়েছে, বেদু এই টেবিলটাতে বসেই খায়। এখানে বসিয়ে খাওয়ালে না ও তাড়াতাড়ি খাওয়াটাও হয়ে যায়, জানি না কেন। কালকে রাত্রে তাই বেদুকে খাওয়াচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে জীবনে কোনো কিছুই অপ্রয়োজনীয় না বা অকাজের না, সেটা কোনো না কোনো এক সময় কাজে লেগেই যায়। টেবিলটা হচ্ছে তার 1 নাম্বার উদাহরণ। কালকে রাত্রে বেদুকে দিয়েছিলাম ডালিয়ার পায়েস, অনেকদিন পরে দিলাম। আগে তো ঘন ঘনই দেওয়া হতো, এখন যেহেতু অনেক রকমের ভ্যারাইটিস খাওয়ানো হয়, তাই কিন্তু ওকে আমি একঘেয়া খাবারটা একটু কমই দেই। তো খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ওকে আমি 1 চামচের মতন বাটিতে রেখে বলেছিলাম, এখন তুমি একা একা খাও। আর ও তখন থেকে এমন ভাব করে খাচ্ছে যে না জানি পুরো খাওয়াটা ও একাই খেয়েছে। আর বেদুর রাতের ডিনার কিন্তু এখন 9টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর কালকে কিন্তু ওর খাওয়া 8:30টার মধ্যেই হয়ে গেছিলো। খাওয়া শেষে মোটামুটি 1-1.5 ঘন্টা কার্টুন দেখে বা আমাদের সাথে একটু টাইম পাস করে, তারপরেই কিন্তু ঘুমায়। খাওয়ার সাথে সাথে কিন্তু ওকে আমরা ঘুম পাড়াই না। মানুষ হোক চাই জড়বস্তু, কোনো কিছুই কিন্তু অবহেলিত না। কে কোন সময় কিভাবে কাজে লেগে যায় তাই বলা যায় না। তাই সবাইকে সবসময় সাথে নিয়েই চলতে হয়। আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো।